আসসালামু আলাইকুম। আমরা তো প্রতিদিন বেগুনি পেঁয়াজু খাই, বাট নতুন কিছু যদি আমরা খেতে পারি আমাদের অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি আপনাদের জন্য আলু নুডলসের চপ রেসিপিটা নিয়ে এসেছি। আশা করি আমার রেসিপিটা অনেক ভালো লাগবে। এটা বানাতে যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব মজা। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। এর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলু 2টাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যাতে কোনো লাঞ্চ না থাকে। এমন ভাবে ম্যাশ করতে হবে, একদম মিহি করে। আলুগুলো এখন ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, কোনো লাঞ্চ নাই, গুটি গুটি নেই, একদম মিহি করে। এখন আমি এটা এক সাইড করে রেখে আরেক সাইডে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিয়ে আমি পেঁয়াজগুলা ভালো করে কষলিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। এখন পেঁয়াজটা কষলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি 2-3টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা, এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, বাট কর্নফ্লাওয়ারের সাথে ময়দা অ্যাড করতে হবে। 1 কাপ কর্নফ্লাওয়ার দিলে এখানে আধা কাপ ময়দা দিতে হবে, আর আধা কাপ কর্নফ্লাওয়ার দিলে 2 টেবিল স্পুন ময়দা দিতে হবে, এরকম। এখন আমি চালের গুঁড়া দিয়ে ভালো করে আমি ডোটা মেখে নিয়েছি। এখন অল্প করে ডো হাতে নিয়ে আমি পটেটো ফিঙ্গার গুলো রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপ দিয়ে বানাতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এখানে ফিঙ্গার শেপ দিয়ে পটেটো গুলা চপগুলা রেডি করে নিচ্ছি। এখন আমি সব চপগুলা রেডি করে নিয়েছি। এখন পটেটো ফিঙ্গার চপগুলা এক পাশে রেখে কোটিং গুলা রেডি করে নিচ্ছি। এর জন্য আমি 1 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটা আমি এভাবে চাপ দিয়ে দিয়ে একটু ভেঙে নিই ছোট ছোট করে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে নুডলসের প্লেটটা আমি এক সাইডে করে রেখে একটা মিশ্রণ রেডি করার জন্য চলে যাচ্ছি। নুডলসটা কিভাবে ভেঙেছি আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এবং মিশ্রণ তৈরি করার জন্য আমি আধা কাপ ময়দা নিয়েছি, এবং এর মধ্যে আমি নুডলসের যে 1 প্যাকেট মশলা আছে সেটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। এটা কুটিং এর কাজ করবে, এটা ছাড়া হবে না। আপনারা চাইলে এটার পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন। এখন মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটা এক সাইড করে রেখে আমি চপগুলা রেডি করার জন্য চলে যাচ্ছি। এখন মিশ্রণের মধ্যে আমি একটা চপ পটেটো ফিঙ্গার দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে উঠিয়ে তারপর নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি। নুডলসের মধ্যে দিয়ে আলতো হাতে এটা কোট করে নিচ্ছি। আমি কিভাবে করতেছি অবশ্যই আপনারা দেখতেছেন। আপনারা প্রতিটি স্টেপ ফলো করে যদি এই রেসিপিটা বানান অবশ্যই দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করতেছে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা, বানাতে কিন্তু অনেক বেশি সহজ। তো আমি একটা করে আপনাদেরকে দেখিয়েছি। এখন আমার সব পটেটো ফিঙ্গার মানে পটেটো চপগুলা রেডি হয়ে গেছে। এই আলু নুডলসের চপগুলো আপনারা বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তা, ইভিনিং টাইমে স্ন্যাক্স হিসেবেও, বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন। তো এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এই আলু নুডলসের চপটা আপনারা বিভিন্ন রকমের সস দিয়ে খেতে পারেন, এমনিতেও অনেক বেশি মজা। তো তেলটা যখন গরম হয়ে গেছে পারফেক্টলি, এখন এর মধ্যে আমি একটা একটা করে সব চপগুলো একসাথে দিয়ে আমি কুক করে নিচ্ছি। দেখতেছেন তো মাশাআল্লাহ কালারটা কেমন হয়েছে। এখন আমি চপগুলা ফ্রাই করার পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমি একটা চপ আপনাদেরকে ভেঙে দেখাবো। উপরে এমন সুন্দর হয়েছে, ভিতরটা কেমন হয়েছে। রমজানের দিনে ইফতারির টেবিলে এই স্ন্যাক্সটা আপনারা রাখতে পারেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করতেছে। কম সময়ে কম উপকরণে অনেক বেশি মজার এবং অনেক বেশি সহজ একটা রেসিপি। তো দেখতেছেন তো মাশাআল্লাহ এটা কতটা সুন্দর হয়েছে, এবং এটা টমেটো সস দিয়ে কিন্তু অনেক বেশি অসাধারণ মজা লাগে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।